আমি ৮ মাসের প্রেগনেন্ট। বাচ্চা হতে বাবার বাসায় আসছি ১০ দিন হলো। আমার ফলমূল, ওষুধ, যাবতীয় সব খরচ আমার হাজব্যান্ডই দেয়। শুধু ৩ বেলা ভাত খায় বাবার বাসায়। তো এই ১০ দিনে হাজব্যান্ড মাত্র ১ দিন আসছে এখানে। আজ আবার আসার কথা। আজ বিকালের দিকে আসবে আর সকালে চলে যাবে। যখন হাজব্যান্ড আসে তখন আমি আমার কাছে যে টাকা থাকে সেই টাকা থেকেই মাছ মাংস কিনে খাওয়াই, কারণ বাবার হাতে টাকা থাকে না সব সময়। আমার থেকে টাকা দিয়েই বাবাকে বাজার করে আনতে বলি, কারণ আমার শ্বশুরবাড়ির অবস্থা অনেক ভালো। আমার হাজব্যান্ড ভালো মন্দ খেয়ে অভ্যস্ত, তারপরেও এখানে আসলে যা পায় তাই খায়, কখনো কোনো কিছুতেই ভুল ধরে না। এখন কথা হলো, আজ আমার হাজব্যান্ড আসবে, এর জন্য এক পর নদীর মাছ আনছে। আমার বাবা তাও একদম ছোট মাছ, পিয়ালি না কি যেন বলে, আমি মাছ খুব একটা চিনি না। এটা দেখে আমার মা বাবাকে বলেছে, শুধু এত ছোট মাছ আনছো, জামাইকে কি খেতে দিব? ১,০০০ টাকা নিয়ে গেছো, বাজারের থেকে ভালো একটু বড় মাছ তো অন্তত আনতে পারতে। শুধুমাত্র এই কথা বলায় আমার বাবা মার উপর অনেক রাগ করছে। এই সামান্য কথা নিয়ে অনেক কাটাকাটি হচ্ছে। বাবার এমন ব্যবহার দেখে আমার খুব খারাপ লাগছে। এখন তো আমি চাইলেও নিজে থেকে শ্বশুরবাড়ি চলেও যেতে পারবো না, কারণ আসছি বাচ্চা হওয়ার পর যাব এটা বলে। কিন্তু ইচ্ছা করছে এখনই চলে যায়, আর হাজব্যান্ডকে মানা করে এখানে আসতে। আমার হাজব্যান্ড তো এখানে খেতে আসে না, আমাকে দেখতে আসে। বিয়ের পর থেকেই আমি অসুস্থ, আমার মাসে অনেক টাকার ওষুধ লাগে। সব কিছু আমার হাজব্যান্ড দেয়। সে কখনো বলে না যে তোমার বাবার দিক থেকে কিছু দেয় না কেন। সে বোঝে আমার বাবার অবস্থা খারাপ, চাইলেও সে দিতে পারবে না, কারণ তার দিনগুলোই অনেক কষ্টে কাটে। সে আমাদেরকে খুব কষ্ট করে মানুষ করেছে। আর আমার ভাগ্য ভালো, এজন্য আমি ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছি, ভালো হাজব্যান্ড পেয়েছি, যে সবসময় আমার খেয়াল রাখে। আমার কখন কি লাগবে না লাগবে সেটাও দেখে। আমার বাবার বাড়িতে গেলে আমার কখন কি লাগবে সেটাও দেখে। যতটা পারে আমার বাবা মাকেও দেখে, তাদের কখন কি লাগবে সেগুলোও খেয়াল করে। সে চেষ্টা করে নিজের থেকে যতটা পারে বাবার বাড়িকে দেখে। আমার ছোট ভাই বোনদেরও অনেক আদর করে। আমার বিয়ে হয়েছে ১ বছর, একটা সুতাও দেয় নাই আমার বাবা আমাকে। আর আজ সামান্য কারণে এমন রাগারাগি দেখে খুবই খারাপ লাগছে। এত বছরেও যে আমাকে কিছু দেয়নি, এতে আমার স্বামী বা আমার শ্বশুরবাড়ির লোকজন একটা কথাও শোনায়নি আমাকে। তারা আমাকে রাজরানী করেই রেখেছে। আমিও যতটা পারি তাদেরকে সম্মান দিয়ে ভালোবেসে আগলে রাখার চেষ্টা করি। আমি উঁচু গলাও কিছু বলতে পারি না। জানি আমি চাইলেও বাবার বাড়ি থেকে কিছুই আনতে পারবো না, কারণ আমার বাবারই দিন চলে না। সে কোনো রকম এনে খায় আর পরে। যত যাই হোক, আমার স্বামী যেহেতু তাদেরকে এত কিছু করে, আমার বাবারও উচিত শত কষ্ট হলেও আমার স্বামীকে যতটুকু পারে আপ্যায়ন করার। সে তো করতেই পারে না, আমার নিজের থেকে টাকা দেওয়ার পরেও আমার বাবা করতে পারে না, কারণ সে মানুষটাই এমন। সে খুব বেশি আপ্যায়ন করতে জানে না, নিজে থেকে টাকা দিলেও কিপটামি করে। যতটা পারে টাকা বাঁচিয়ে বাজার করার চেষ্টা করে। কিন্তু বাবার এমন আচরণ দেখে আমি কোনোভাবেই মানতে পারছি না। আমি একটা অসুস্থ মানুষ, চাইলেও কিছু করতে পারবো না। আল্লাহ এরকম বাবা যেন কাউকে না দেয়। সব মেয়েরা বাবার রাজকন্যা হয় না আপুরা। কিছু কিছু মেয়েরা বাবার জন্য বিপজ্জনকও হয়ে থাকে। আমাকে পরামর্শ দিবেন প্লিজ। আমি এখন কি হাজবেন্ড আসলে তার সাথে ওই বাড়ি চলে যাব কিনা? এটা কি ঠিক হবে কিনা? এটা ছিল একটা আপুর জীবনের গল্প। সে এখন কি করবে, পরামর্শ দিয়ে সাহায্য করবেন।